আল্লাহর বান্দারা দুই প্রকার, পুরস্কৃত তিরস্কৃত। একদল পুরস্কৃত, ইহকালে পরকালে জান্নাতে অনন্ত অসীম কাল পর্যন্ত মাওলানা পাক পুরস্কার দেবেন। জান্নাতি ইমানদারকে ইমানকে নিয়ে তারা দুনিয়ার থেকে বিদায় নিতে পারছে। ইমানদার বান্দারা, নেককার বান্দারা অনন্ত অসীম কাল পর্যন্ত জান্নাতের বাড়িতে পুরস্কৃত হবে। এই হলো পুরস্কার। আর কিছু বান্দা আছে তিরস্কৃত। পুরস্কার তো পাবে না, তাদের উপরে আযাব, আগুনে জ্বলন, জাহান্নামে অনন্তকাল আগুনে জ্বলব। কাফের মুশরিক যারা ঈমান হারা, সর্বহারা, যাদের কাছে ঈমান নাই, ঈমান হারা, তারা সর্বহারা। জান্নাত চোখে দেখবে না অনন্ত অসীমকালের জন্য, 1,00,000 বছর না, 1 কোটি বছর না, কোটি কোটি বছর, অনন্তকাল পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলব। কারা? যারা ঈমান হারা হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। ঈমান হারা, সর্বহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকর প্রত্যেকে অন্তর থেকে আদায় করে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মাওলানা পাক আমাদেরকে ঈমানদার বানাইয়া অত্র মাদ্রাসার উসিলাতে আজকে বার্ষিক মাহফিলে একাত্র হইয়া আল্লাহ জাল্লা শানুর কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর বান্দারা, আহা, সূরা ফাতিহা, আলহামদু শরীফ আমরা প্রত্যেকে যারা নামাজি বান্দা কতবারই পড়েন? কোন সাই সূরা ফাতিহা দৈনিক কতবারই পড়েন? করতে পারবেন নি? বলতে পারবেন কেউ? নামাজি বান্দারা সূরা ফাতিহা, আলহামদু শরীফ আমরা কমপক্ষে 32 বারে পড়ি। এমন কোনো নামাজ আসেনি যে সূরা ফাতিহা পড়তেও না আসেনি। সব নামাজে সব রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। জমাতে পড়লে ইমাম সাহেব পড়ে যে আমাদের পড়া একটু। তাহলে ফরজ নামাজ মোট দিবারাত্রে কত রাকাত? ফরজ নামাজ কত রাকাত খবর না ক্যা? ফরজ নামাজ 17 রাকাত। সুন্নত মুআক্কাদা কত রাকাত? 12 রাকাত। হিসাব করে চাই মুআক্কাদাগুলা 12 আর 17 কত? 29 রাকাত। ভিতরের নামাজ কত রাকাত? 3 রাকাত। 29 আর 3 কত? 32। এই 32 রাকাত নামাজ না পড়লে হিগা নামাজই না। এটা ভর্তি কমপক্ষে 32 বারে আমরা সূরা ফাতিহা নামাজের ভিতরে পড়তে আসি। যারা বেনামাজি তারা তো নামাজে পড়ে না, সূরা ফাতিহা করতে গিয়ে পড়ে। আল্লাহ লাখ লাখ শুকর যে আমরা দৈনিক কমপক্ষে 32 বারে। আর আল্লাহর কিছু খাস খাস বান্দা আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আরও কত নফল নামাজ পড়ে, সুন্নতে জায়েদা পড়ে। এই সমস্ত বান্দারা দৈনিক সূরা ফাতিহা কেউ কমপক্ষে 50 বারি পড়ে, 60 বারি পড়ে, 100 বারি, 200 বারিও কোনো কেউ দৈনিক সূরা ফাতিহা পড়ে। কেন? এই সূরা ফাতিহাকে মাওলানা করিমের এই সূরা 30 পারা কোরআনের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। আর আখিরি সূরার নাম কি? সূরাতুন নাস। 30 পারা কোরআনের প্রথম আয়াত কি? প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। এবং আখেরি সূরা কি? সূরায়ে নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো 30 পারা কোরআনের প্রথম অক্ষর আরবি অক্ষর বা, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আখেরি অক্ষর কি? সিন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। যোগ করলে কি হয়? বাস, বা সিন বাস। ইহকালে পরকালে দুনিয়াতে আখিরাতে সর্ব জায়গাতে আমাদের জন্য এই কালামুল্লাহ শরীফ বছর তো যথেষ্ট। বাংলা ভাষায় যথেষ্ট, উর্দু ভাষায় যথেষ্ট, ফার্সি ভাষায় বছর তো যথেষ্ট। আল্লাহু আকবার। এই সূরা ফাতিহাকে মাওলানা পাক কেউ কমপক্ষে 32 বার পড়ি, কেউ 40 বার, কেউ 50 বার, কেউ 100 বার, কেউ 200 বার পড়ি। কেন পড়ি? এটা কেন পড়ার জন্য দিয়েছেন? সূরা ফাতিহার মধ্যে মাওলানা পাক 7টা আয়াত দিয়েছেন। সূরা ফাতিহার তাফসীর করতে গেলে কয়েকদিন লাগবে, একদিনে সম্ভব হবে না। এই 7 আয়াতের ব্যাখ্যা মাওলানা পাক 30 পারা কোরআনের মূল সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার ভিতরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সেটা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ জাল্লা শানুর প্রশংসা তারিফ সব কিছু দুনিয়া আখিরাতে বয়ানের পরে দিই শেষ কথা আল্লাহ শিক্ষা দিছে, তোমরা প্রত্যেকে মাওলা পাকের শাহী দরবারে এই দরখাস্ত করো কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা আমাদের সবাইকে জমাতে নামাজ পড়লে ইমাম সাহেবের সাথে মুক্তাদিরা যারাই আমরা আছি আমাদের সবাইকে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথটা দেখাই দেন, সোজা রাস্তা, জান্নাতে যাবার, বেহেশতে যাবার, অনন্ত অসীমকাল পুরস্কৃত হওয়ার, শান্তি পাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা সোজা রাস্তা সিরাতে মুস্তাকিম, সেটা মাওলা আমাদেরকে দেখাইয়া দেন। এই দোয়াটা আপনি আর আমি দৈনিক কমপক্ষে কবার 32 বারই করতেছি, আর যার আলো তৌফিক দিছে 40 বারি, 50 বারি, 100 বারি নফলে ফরজে সব জায়গাতে আমরা করতে আছি। সিরাতে মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা কোন রাস্তাটা, কোন পথটা? ওই সমস্ত আল্লাহর বান্দাদের পথ রাস্তা যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করছে, এনাম দিছে, পুরস্কার দিছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাকে এনাম দিয়ে পুরস্কার দেয়। এই জন্য আল্লাহর বান্দারাও আজ তলাবে ইলমদেরকে পুরস্কৃত করেন প্রতি বছর, বছরের শেষে দিই যারা পাস করে তাদেরকে পুরস্কার দেওয়া হয়, ফেল করলে পুরস্কার পাবে না যারা পাস করছে। তো আলহামদুলিল্লাহ এই যে সূরা ফাতিহা আমরা কমপক্ষে 32 বারই পড়তে আসি, দরখাস্ত করতে আসি মাওলা পাকের দরবারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলা আমাদের সবাইকে ওই সোজা রাস্তাটা দেখাই দেন যে রাস্তা আপনার পুরস্কৃত বান্দাদের রাস্তা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাকে পুরস্কার দেয়। আল্লাহ কারে পুরস্কার দেয়? আল্লাহ কর্তৃক পুরস্কৃত বান্দারা 7 দল। সূরা আনামের মধ্যে আল্লাহ ফরমাতে আছেন মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা যালিকাল ফাদলু মিনাল্লাহ। আল্লাহ তাআলা শানুল ফজল করমে দোয়া বিতরণে মাওলায়ে পাক যারা মাওলায়ে পাকের এতাআত করে, ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ যারা শানুর বন্দেগী উদ্দেশ্য, আল্লাহর প্রিয় নবী হলেন আদর্শ। আল্লাহ জাল্লা শানুর বন্দেগী আবার দুনিয়ার থেকে যেতে হবে ঈমান নিয়ে, এটা উদ্দেশ্য। উদ্দেশ্যে পৌঁছতে হলে কি লাগে? আদর্শ লাগে। আদর্শ কিয়া? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এই আয়াতের মধ্যে মাওলায়ে পাক একথা ফরমায় দিয়েছেন যে আপনার জন্য, আমার জন্য আল্লাহ তাআলা শানহু আদর্শ বানাইয়া দিয়েছেন, উসওয়ায়ে হাসানা বানাইয়া দিয়েছেন। কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হুজুর আমাদের আদর্শ, আল্লাহ আমাদের কি উদ্দেশ্য। উদ্দেশ্যে পৌঁছতে হলে আদর্শ লাগে, রোড লাগে, রাস্তা লাগে, নয় গন্তব্যের স্থানে পৌঁছতে পারতেন না। এই জগতে আমরা প্রত্যেকে পুরা জিন্দেগি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অন্তত প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত অনুসরণ করতে হইব কার? আকায় নামদার সরকার দু আলম জানাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। হুজুর আকদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া আকাইদে, ইবাদতে, মুআমালাতে, মুআশারাতে, আখলাকে, ব্যবসা বাণিজ্য, চাষে সর্ববিষয় আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক হুজুরকে আদর্শ বানাইয়া আমাদের জন্য পাঠাচ্ছেন। আল্লাহকে রাজি করতে হইলে, আল্লাহর বন্দুকি করি জান্নাতে পৌঁছতে হইলে এই ইহ জগতে আদর্শ হবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের বেহেশতের ছবিও দেখবো না যদি হুজুরকে অনুকরণ আমরা না করে চলি। হ্যাঁ,
वो ना पहुँचेगा कभी अल्लाह तक राह सुन्नत पर न हो जिसका कदम, वो ना पहुँचेगा कभी अल्लाह तक राह सुन्नत पर न हो जिसका कदम। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তরিকার উপরে যার রাস্তা, যার চলাফেরা নেয়, সে ব্যক্তি কখনো মাওলায় পাককে রাজি করতে পারিবে না, আল্লাহ পাক কখনো রাজি হবেন না। এই জন্য আমরা প্রত্যেকেই এই কথা অন্তরে বসাই যাই। আজকের মাহফিল থেকে আমাদের উদ্দেশ্য আল্লাহ জাল্লা শানুকে রাজি করি অনন্ত অসীমকাল জান্নাতে যাওয়া, আর তার জন্য আদর্শ অনুসরণ করতে হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সর্ববিষয়, উঠানে বসানে চলনে গমনে শয়নে স্বপনে খাওনে পিয়নে জীবনে মরণে সর্বাবস্থায় আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম नक्श कदम नबी के हैं जन्नत के रास्ते अल्लाह तक पहुँचा दे तौहीद के रास्ते अल्लाहु আকবার। তো এখন আমরা আজকের মাহফিল থেকে এই কথা প্রত্যেকে অন্তরের সাথে এই কথা বুঝাই নিয়ে যাবেন, মুখস্থ করি। আসাদায়ে কেরাম ওলামায়ে কেরাম আসতে আছেন, তফসিলি বয়ান আগেও করছেন, সামনেও করবেন। এই বয়ানাতের উদ্দেশ্য মাওলায় পাককে রাজি করি। কীভাবে রাজি করব? মাওলায় পাকের প্রেরিত ইমামুল আম্বিয়া সরকার দু আলম জনাবে আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরকে অনুসরণ করিয়া পুরা জিন্দগি কাটাইতে পারি যদি মৃত্যুকালে মুখে দিয়ে বাইর হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ঠিকানা কবর জগতে, ময়দানে হাসরের, ফুলসরাতের, সব জায়গাতে ওই জান্নাতের রাস্তা আমার দিকে আসবে। ইহা ছাড়া আর কোনো তরিকা, কোনো সুরত না। এই জন্য তো আল্লাহর বন্দারা কপকার বিপ্রকার, পুরস্কৃত তিরস্কৃত। সূরা ফাতিহার মধ্যে এই দরখাস্ত মাওলায় পাক আমাদেরকে শিক্ষা দিছে। কমপক্ষে নমাজি বান্দারা 32 বারই পড়তে আসি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। মাওলা যাদেরকে আপনি এনাম দিছেন, পুরস্কৃত করছেন, তাদের রাস্তাটা আমাদেরকে দেখাইয়া দেন। পুরস্কৃত বান্দারা এরা কফকার 4 প্রকার। সূরা আনামে যে বলছি মান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম। এনাম খালি হুজুরা দিয়েছেন, তা না, আল্লাহ এনাম দে। এই জন্য আমরা আল্লাহর থেকে শিখছি। আল্লাহ কাকে এনাম দে? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আম্বিয়ায়ে কেরামকে, সিদ্দিকিনকে, শহীদদেরকে, শুহাদায়ে কেরামকে, সালেহীনকে। 3 দল চলে গেছে কিয়ামতটা তার আয়তন। 3 ফরিক পুরস্কৃত বান্দারা যারা আল্লাহর পক্ষ হইতে পুরস্কার পাইব, 3 দল দুনিয়াতে আর আসবে না। নবিয়্যিন আম্বিয়ায়ে কেরাম কিয়ামতটা তার আসবে না। আখিরি নবী আসি চলিয়া গেছে। সিদ্দিকিন, সিদ্দিক আকবর আবু করে চানো কিয়ামতটা তার সিদ্দিক আকবর আইব না। শুহাদা এলাই কলেমাতুল্লাহর জন্য দিনের জাহাজ যখন হয়, আল্লাহর বন্দারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, শাহাদাতের সঙ্গে সঙ্গে জান্নাতে পৌঁছিয়ে যায়। আল্লাহু আকবার। এই শুহাদা, এই 3 দল আর কিয়ামত রাতে আসতেছে না। যদি ইসলামী এলাই কলেমাতুল জাহাজ শুরু হয় কখন? জুহুরে মাহাদি নুজুল ইসার সময় হতে পারে। আল্লাহর বন্দারা যদি জিন্দা থাকেন তো জেহাদ করলে তখন হয়তো শাহাদাত আসতে পারে। এই 3 দল খতম হয়ে গেছে। আর একটি দল কিয়ামত রাত থাকবে। কারা? সালেহীন। সালেহীন আল্লাহ তাআলা শানুর আউলিয়ায়ে কেরাম, আল্লাহর ওলিরা, যারা ঈমানের সাথে নেকামল করতে করতে আল্লাহকে রাজি করে ওলিউল্লাহ হয়ে গেছে, আল্লাহর দোস্ত হয়ে গেছে। কিয়ামত রাত থাকবেন ওনারা। বর্তমান জামানায় আল্লাহর ওলিরা বহুতই আছে। হ্যাঁ, চিশতিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহারাবার্দিয়া, শাহজলিয়া, উওয়াইসিয়া খানদান, এই সমস্ত খানদানের আউলিয়ায়ে কেরাম কিয়ামত রাত থাকবে ইনশাআল্লাহ তাআলা। তাদের অনুসরণে জীবনযাপন করতে হবে। উপমহাদেশের ভিতরে আমাদের এই ঢাকার এদিকে, ঢাকা, আমাদের চট্টগ্রাম এবং ওলামা বাজার, সোনাগাজী, এই সমস্ত এলাকাতে আমরা বেশিরভাগ আমরা চিশতিয়া তরিকার, খাজা মুহিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির অনুসরণে
তারপর নকশবন্দিয়া, সাবেরিয়া, সাদলিয়া তরিকাও আমাদের মধ্যে আছে। এইসব তরিকাতে যে সমস্ত আল্লাহওয়ালারা আছে তাদের সঙ্গে তাল্লুক কায়েম করি, তাদের মহব্বত করি। হ্যাঁ, তাদের সঙ্গে যদি আমার জীবন আমি কাটাইতে পারি, তাদের সবরে থাকিয়া, তাদের থেকে দিন ইমান শিখিয়া যদি মৃত্যু পর্যন্ত যাইতে পারি, তো ইনশাআল্লাহ তাআলা আমরা কি হব? ও পুরস্কৃত, আল্লাহ কর্তৃক পুরস্কার, এনাম যে এনাম এখন দেওয়া হয়েছে তোলা আমাদেরকে, এরকম এনাম মাওলায়ে পাক আমাদেরকেও দিবেন। প্রথম এনাম আমাদেরকে এই কবর জগতে, সেখান থেকে ফুলসরাতে, সেখান থেকে জান্নাতে অনন্তকাল আল্লাহ কর্তৃক পুরস্কৃত আমরা হব ইনশাআল্লাহ তাআলা। তো আমার লম্বা কথা বলার শক্তি নেই, অসুস্থ হয়ে গেছি। সংক্ষিপ্ত কথা আমার এটা যে আজকে যেহেতু এনাম দেওয়া হয়েছে, সেই জন্য এনাম কেবা কাহারা পাইব, এই সংক্ষেপে কথাটা বললাম। আল্লাহর পক্ষ হইতে সূরা ফাতিহার মধ্যে আমি অনুরোধ করবো আপনাদের খেদমতে, প্রত্যেক দিন ইমাম সাহেব যেহেতু সূরা ফাতিহা জামাতের সাথে আমার নামাজ পড়া আমার পড়ে, ইমাম সাহেব কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমরা নিয়ত করব, ইমাম সাহেব বলতেছে, আল্লাহ আমাদেরকে আপনার পুরস্কৃত বান্দাদের রাস্তা দেখাই দেন। আরবিতে অর্থ সকলে বুঝতেন না, নিয়ত তৈরি করতে পারবেন যে আমরা আল্লাহ পাকের শাহী দরবারে এই নামাজের মাধ্যমে দরখাস্ত করতেছি আল্লাহর পুরস্কৃত বান্দাদের রাস্তা। আল্লাহ যেন আমাদের চালা কোন রাস্তায়? আল্লাহ কর্তৃক পুরস্কৃত রাস্তায়। যা করে আল্লাহ কি দিছে? এনাম দিছে। হেরা কারা? ও নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহীন। আল্লাহ যেন আমাদেরকে এই দুনিয়ার জীবনে সেই রাস্তায় চালায়, আমাদেরকে এই সালেহীনের তরিকা মতো। আল্লাহওয়ালারা দুনিয়াতে শব্দমা কিয়ামত থাকবেন ইনশাআল্লাহ। তাদের সঙ্গে, তাদের সোহবতে আমরা বসি, তাদের সঙ্গে সম্পর্ক করি, ইসলাহি তাল্লুক কায়েম করি, তাদের থেকে দিন শিখি, তাদের অনুকরণে অনুসরণে জীবনযাপন করি ইনশাআল্লাহুল আজিজ। মৃত্যুকালে মুখে দিই বাইরে আল্লাহ বার করে দিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি সংক্ষেপে এই কথা আরজ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন যেন আমরা পুরস্কৃত বান্দা হতে পারি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তবে আর দুদল আছে তিরস্কৃত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একদল তো মাগদুব আলাইহিম ইহুদিরা, কাফের, মুশরিক এবং ইহুদ, এরা মাগদুব আল্লাহর পক্ষ হইতে গজবওয়ালা, তাদের উপরে গজব পড়ছে, গজব অনন্তকাল পড়ল। আর দাল্লিন যারা পথভ্রষ্ট, নাসারারা, এরা পথভ্রষ্ট। তো আল্লাহ তাআলা শানুহু আমাদেরকে যারা মাগদুব আলাইহিম, যারা দাল্লিন, যারা আল্লাহ কর্তৃক তিরস্কৃত, তাদের রাস্তা যেন আমাদের না চালায়, আমাদের পুরা জিন্দেগি যেন চলে পুরস্কৃত বান্দাদের তরিকায়। হেরা কদল সাইদল, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহীন। এখন সালেহীনের তরিকায় চলার জন্য কে কে এরাদা করেন, কে কে রাজি আছেন? আত্মনিন্দা কে কে রাজি আছেন? সালেহীনের তরিকা আলহামদুলিল্লাহ। মাওলা এই হাতগুলো কবুল করেন, আমাদের সকলকে আমাদের পুরস্কৃত বান্দার রাস্তায় চালাইয়া দেন। হাত নামান। বাস এখন আমরা দোয়া করবো। লম্বা কথা আমি একবার থাকতেছে না। আল্লাহ হুজুররা বয়ান করবেন ইনশাআল্লাহ, বয়ান করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা বসবেন। আমরা আল্লাহ আমাদের সকলকে ও দাল্লিন আর মাগদুব আলাইহিম না বানাইয়া মুনাম আলাইহিম পুরস্কৃত বান্দাদের রাস্তা যেন আমাদেরকে চালায়, এটার জন্য আমরা সকলে দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة عدد ما في جميع القرآن حرفا حرفا وبعدد كل حرف ألفا ألفا كما تحب وترضى عدد ما تحب وترضى كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم يا كريم يا مولانا إنا نسألك باسمك الأعلى الأعز الأجل الأكرم أن تغفر لنا وترحمنا وتوفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير. يا حب يا كريم إنك تحب العفو فاعف عنا عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة
إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي الأمي وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.